তো দিয়ে দিলাম সিদ্ধ ডাল, মুগ ডাল আর কি, সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এটা আমি পাটায় পেশেছি, কতক্ষণ আগে দেখছেন আপনারা। এটা এতটুকু পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো, ওকে, এখন দিলাম টমেটো। এখন দিয়ে দিলাম মরিচ, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। রসুন তো আদার সাথে পিষে দিয়েছি, তা দেখাতে পারলাম না, রসুন আদার সাথে মিক্স হয়ে গেছে, তাই এই হলো গিয়া প্রাথমিক। রুই মাছের মন্ডু দুটো, চারটু, ছটু। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, আমি একটু বেশি মরিচ খাই তাই একটু বেশিই দিলাম। এখন দিয়ে দিব হলুদের 1.5 চামচ, লাইক দিস। আর এবারে হালকা একটু বরফ দিয়ে দিব, একটু জিরে দিয়ে দিব হালকা। প্রাথমিক পর্যায়ে শেষ হলো মরিচ দেওয়া। এখন দিয়ে দিচ্ছি লবণ, ফ্রেশ লবণ, ফ্রেশ ছাড়া হবে না, ফ্রেশ লবণ দিয়ে দিলাম। তাহলে লবণের কাজ শেষ। পানি দিয়ে দিব, এটার মধ্যে পানি দিয়ে দিলাম। হ্যাঁ, এই পানি দেওয়া শেষ। এখন এটা হবে মিক্সিং। এখন একটা মিক্সিং করব অনেক সুন্দর করে। মাছের মাথা কানে কোনো যাতে পানি ঢুকে, মুখ দিয়ে যেন পানি ঢুকে, সুন্দর করে মশলাটা ঢুকে। এইভাবে এটা হচ্ছে গিয়া মাছের, রুই মাছের মন্ডু দিয়ে ডাল বানাবো আর কি। এটা খাইতে ইচ্ছে করলো তাই বানালাম। তা ছেলেরাও পারে রান্না করতে, এটাও দেখায়। পরিস্থিতির শিকার হলে ঠিকই রান্না করতে জানে, ঠিক আছে। আর বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন তারা তো প্রতিনিয়ত রান্না করেই খান। যেরকম আমি এক সময় ছিলাম প্রবাসে, রান্না করেই খেয়েছি। তো পানি দেওয়া হয়ে গেছে, এরকম একটা কালার আসবে, এরকম মাছগুলো এবং সাঁতার কাটবে, ঠিক আছে। মাছগুলো আগুন তাপে সাঁতার থেকে খন্ড খন্ড হয়েছে। মাছের মাঝে মাছ দিবে, পানি খায়, মনে করেন একটা মাছ, দেখছেন মাছ সাঁতার কাটতেছে, বুঝবে না কেউ মাছ নাকি মাছের মাথা। পানির মধ্যে ডালের মধ্যে সাঁতার কাটতেছে, হা করলে আর সাঁতার চলে যাবে। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে দিই। ও মাই গড, গ্যাস হইতে আপনারা সাবধান, রান্না করার সময় সর্বাধিক খেয়াল রাখবেন। এটা হচ্ছে বর্তমান জমানা গ্যাসের বিস্ফোরণ খুব বেশি হয়, তাই রান্না বান্না শেষে অবশ্যই গ্যাসের চুলা বন্ধ করবেন। এটা হচ্ছে কি আমার ভিডিও সতর্কবার্তা, কারণ একটি দুর্ঘটনা একটি জীবনের, সারা জীবনের দুঃখ কান্না। যে জাল দিতে থাকবো, এটা জাল দিলে পানি কমবে, অনেক কমবে আরও, এটাই হয়ে যাবে একবারে ফিনিশিং। আপনারা হয়তো মনে করেছেন ভালো লাগবে কি না, অবশ্যই ভালো লাগবে। রান্না করলে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে অবশ্যই ভালো লাগার কথা, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন এখানে তৈরি হবে। মাছের মাথা থেকে সম্পূর্ণ নির্গত হবে, প্রোটিন তৈরি হবে। এটা খাইতে যেমন টেস্ট হবে, শরীরের জন্য ভালো। আর ডাল তো শরীরের জন্য খুবই উৎকৃষ্ট মানের খাবার, তো জানেন সবাই। একটা মাছগুলাই হইতেছে, পানি বল বল করতেছে, একটা সেন্ট আসতেছে, বাট সেন্টটা তো আপনাদের সাথে মোবাইলে শেয়ার করতে পারতেছি না, দুঃখিত। তো বুঝে নিন, খুব সুন্দর একটা সেন্ট। পান জুড়িয়ে গেল। হবে মিক্সিং। পরে শেষ যে স্পেশাল তো বাগার দিতে হবে। তো বাগারের জন্য রসুন কুচি করে কাটা, 4টা কাঁচামরিচ দিলাম, শুকনা মরিচ, আর কটা এলাচি গুঁড়া। বাদামি কালার হয়ে গেলে তারপর ঢেলে দিব। তো বাগার চাইতেছে যে ফিনিশ। আজকের রেসিপিটা শেষ হয়ে গেল। নেক্সট টাইম আপনাদের ভিউজ পেলে, লাইক কমেন্ট শেয়ার পেলে নেক্সট একটা ভিডিও করবেন ইনশাআল্লাহ। রমজান কারিম, সবাইকে রমজান মুবারক।